মমতাকে যোগ্য জবাব দিলেন যোগী আদিত্যনাথ। প্রয়াগরাজে মহাকুম্ভের পুণ্যস্নানে গিয়ে প্রাণ হারিয়েছিলেন বহু পুণ্যার্থী। মহাকুম্ভের এই ঘটনাকে কটাক্ষ করতে গিয়ে বিধানসভায় দাঁড়িয়ে মৃত্যুকুম্ভ বলে মন্তব্য করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে এবার এই বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মহাকুম্ভকে বাংলার মুখ্যমন্ত্রী মৃত্যুকুম্ভ আখ্যা দেওয়ায় এই প্রসঙ্গে যোগী আদিত্যনাথজি এদিন বললেন, মৃত্যুকুম্ভ না প্রয়াগরাজে মৃত্যুঞ্জয় কুম্ভ হয়েছে। এরপরেই বাংলা থেকে আগত পুণ্যার্থীদের পরিসংখ্যান তুলে ধরে যোগী আদিত্যনাথজি এদিন বললেন, জানুয়ারি 12 থেকে ফেব্রুয়ারি 26 পর্যন্ত রোজ বাংলা থেকে 50,000 থেকে 1 লাখ ভক্ত প্রয়াগরাজে এসেছিলেন। পশ্চিমবঙ্গ সরকার নিজেদের রেল স্টেশনে এত সংখ্যক ভক্ত দেখে ভয় পেয়ে গিয়েছিল। একই সঙ্গে তার আরও সংযোজন, পশ্চিমবঙ্গ সরকার হোক, কংগ্রেস হোক, আরজেডি কিংবা সমাজবাদী পার্টি, কুম্ভ নিয়ে তারা যা বলেছে সেটা তাদের তোষণের রাজনীতির উদাহরণ। বিধানসভার বাজেট অধিবেশনে বক্তব্য পেশের সময় নাম না করে মহাকুম্ভের চরম অব্যবস্থা নিয়ে যোগী সরকারকে তোপ দেগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মহাকুম্ভ আমি নাই বা বললাম, মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে ওটা, মৃত্যুকূপের মতো ওটা। মহাকুম্ভকে আমি সম্মান করি, আমি শ্রদ্ধা জানাই, পবিত্র গঙ্গা মাকে আমি সম্মান করি, কিন্তু প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন। কথাটা কি সঠিক? কতজনকে ভাসিয়ে দিয়েছেন নদীতে? কত হাজার হাজার। মহাকুম্ভ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এহনো মন্তব্যকে কেন্দ্র করে তোলপাড় হয়েছিল বঙ্গ রাজনীতি। সেই সময় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানাতে রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কেরা। এছাড়াও বিধানসভার কার্যবিবরণী থেকে মুখ্যমন্ত্রীর ওই মন্তব্য বাদ দেওয়ার দাবি জানিয়েছিলেন তারা। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও ওই ইস্যুতে চিঠি লিখেছিলেন রাজ্যপালকে, কিন্তু এতদিন চুপ করেছিলেন যোগী আদিত্যনাথজি। অবশেষে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা দিলেন তিনি।